দাবি আমার ভাই যেহেতু শাহাদত বরণ করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, যারা এই হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয়, এই দাবি আমি চাই। নিহত রায়হান আলীর মামলা আজকে আমরা এখানে দায়ের করেছি। তার ভাই রানা ইসলাম এই মামলার বাদী হয়েছে। তারা দুই ভাই, এক ভাই মারা গেলেন আর এক ভাই আছেন, তিনি এই মামলার বাদী হয়েছেন। এই রায়হান আলীর বাড়ি আমাদের পুঠিয়ার তাহেরপুর রোডের, সেটা হচ্ছে মঙ্গলপাড়া গ্রাম বলছে, সেই গ্রামে তার বাড়ি। আপনারা জানেন কি যে আমাদের এ দেশে চলমান একটা আন্দোলন ছিল দীর্ঘদিন ধরে। সে আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল কি যে দেশ থেকে স্বৈরাচার সরকার বিদায় নিবে, এটাই সকলের আশা ছিল। কিন্তু দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের পরও এই স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয় নাই। কিন্তু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা সম্মিলিত একটা আন্দোলন এই স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছে। সেই বিদায় লগ্নে যখন এই খুনি হাসিনা পদত্যাগ করতে যাচ্ছেন, এই কথাটা প্রচার হওয়ার পরেও এই রাজশাহীতে এই ধরনের একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে ঘটনার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী চক্র তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই রায়হান আলীকে গুলি করে হত্যা করে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকে যে মামলা আমরা এখানে করেছি, সে মামলার সঠিকভাবে তদন্ত হয়ে যাতে রায়হান আলীর পরিবার ন্যায় বিচার পায়, এ দেশবাসী ন্যায় বিচার পায়, এই রাজশাহী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা যেন ন্যায় বিচার পায়। তাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়া। এখন যারা রাজনীতিবিদ আছেন তাদের দায়িত্ব হচ্ছে এই ছাত্ররা যে একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে, এখন এই রাজনীতিবিদরা যেন সঠিকভাবে দেশকে পরিচালনার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এটা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলের কাছে আশা করছি। যে মামলা করেছি সে মামলায় রাজশাহীর সাবেক মেয়র এখন হয়ে গেছেন, উনি মেয়র খায়রুজ্জামান লিটন এবং ডাবলু সরকার সহ 50 জনকে আমরা আসামি করেছি। সেই সাথে 1000 থেকে 1200 জন অজ্ঞাতনামা রয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের আসামিদেরকে শনাক্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে আসামি না হয় এবং আসামি হয়ে যেন তারা শাস্তি ভোগ না করে। আমরা চাই যারা অপরাধ করেছে, যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এ দেশবাসী সেটাই কামনা করে। আমরা চাই এ দেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হোক এবং এই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেন এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে তাদের কল্যাণ, উন্নয়ন সব কিছু উপভোগ করতে পারে। আমরা চাই, এই ঘটনার পরে আমরা লক্ষ্য করেছি সারা দেশে অমুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এই ধরনের ঘটনা প্রচার করা হচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সারা বাংলাদেশের আমরা যতটুকু খবরাখবর রেখেছি তাতে এ ধরনের কোনো ঘটনা আজকে বাংলাদেশে ঘটে নাই। মামলা একটা প্রক্রিয়া আছে আসামি শনাক্ত করা, যেমন মনে করেন যেমন সাধারণ মানুষ যাতে এই বিচারের আওতায় না আসে, যারা দোষী তারা যাতে বিচার হয় তাদের, এই জন্যই একটু দেরি হয়েছে শনাক্ত করার জন্যে। এই জন্যে আমাদের 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় লাগছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণে রায়হান আলী নিহতের ঘটনায় রায়হান আলীর ভাই রানা ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে এটা মামলা রুজু করা হয়েছে। এখানে প্রধান আসামি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন,
সহ 50 জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাতনামা আসামি 1000 থেকে 1200 জন। এই মিছিলে তারা এই 50 জন সহ আরও অজ্ঞাতনামা 1000-1200 জন তাদের কে প্রতিহত করার ঘোষণা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকে প্রতিহত করার ঘোষণা দেয়। অতর্কিতে তাদের উপর গুলিবর্ষণ করে, ককটেল নিক্ষেপ করে এবং গুলিতে রায়হান আলী মারা যায়। অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং তাদের বিরুদ্ধে আমাদের যে তদন্ত, তাদের জন্য অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, সেজন্য আমাদের যে এভিডেন্স কালেকশন এবং অন্যান্য কার্যক্রম শেষে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব।